আমরা হচ্ছে এখন আছি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ব্রাহ্মণবাড়িয়া জেলার এই তিতাস নদীর পাশেই হ্যাঁ, তিতাস নদীর পাশেই একটা জমিদার বাড়ি। নাসিরনগর উপজেলা হচ্ছে নাসিরনগর, আর নাসিরনগর উপজেলার পাশেই এই নদীর পাশেই হচ্ছে আপনার এই জমিদার বাড়িটা, ফরিদপুর বড় বাড়ি। মানে নদী ঘেঁষা হচ্ছে জমিদার বাড়িটি। এই নদীকে কেন্দ্র করে বাড়িতে হয়েছিল। এই যে হচ্ছে এই বড় বাড়িটা। এই দিকটা হচ্ছে বর্ষা মৌসুম হচ্ছে এই দিকটা অনেক সুন্দর দেখায়, আর এখন হচ্ছে শীত মৌসুম, পানি নেই, এই জন্য সৌন্দর্যটা একটু কম। আর এই বাড়িটা হয়েছিল এই তিতাস নদীকে কেন্দ্র করে। এখানকার জমিদারের বাড়িটাই করছিল তিতাস নদীকে কেন্দ্র করে। এটা হচ্ছে তিতাস নদী, আর এই তিতাস নদীর পাশে হচ্ছে এই ফরিদপুর বড় বাড়ি। এই যে এটা ফরিদপুর বড় বাড়ি। এই তিতাস নদীকে কেন্দ্র করে হচ্ছে এখানে জমিদারি প্রথাটা প্রতিষ্ঠিত হয়েছিল। এইখান দিয়ে হচ্ছে তাদের যত যোগাযোগ ব্যবস্থা সব কিছু ছিল এই তিতাস নদী দিয়া। এটা হচ্ছে জমিদার বাড়ির ফ্রন্ট সাইড, মানে সামনের সাইডটা হচ্ছে এটা। দেখার মতো প্লেস হচ্ছে এটা। আমরা এখন এটাতে এন্ট্রি নিব, দেখি সামনে কি অবস্থা। এটা হচ্ছে ভিতরে অবস্থা। ভিতরে বসতি দেখা যাচ্ছে। এই বসতিগুলো হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়েছে কিনা এটা আদৌ সন্দেহ আছে। আর এখানকার যে ছাদ, এরপর হচ্ছে এই দেওয়ালগুলো হচ্ছে শ্যাওলা পড়ে গেছে। এগুলো অনেকটাই ধ্বংসমুখী। জমিতে কথা বিলুপ্ত হওয়ার পরে হচ্ছে এগুলা আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। এখন হচ্ছে বেসিক্যালি এখানে কিছু পরিবার বাস করে। এখন এগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন আদৌ নিচ্ছে কিনা আমরা জানি না, তবে অচিরেই এগুলো সংরক্ষণ করা প্রয়োজন। সংরক্ষণ করে এটাকে জাদুঘরে রূপান্তর করলে ভালো হয়। দেখার মতো প্লেস। আমরা এখন যাবো জমিদার বাড়ির উঠানে। উঠান থেকে আমরা এখন মূল ভবনের ভিউ নেব। এই যে এটা হচ্ছে মূল প্রাসাদ। এই জমিদার বাড়িটার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1700 বা 1700 লাস্টে। এগুলোর এই যে ডিজাইন আর কারুকার্য দেখলে বোঝা যায় যে এটা অনেক মানে পুরাতন। আর জমিদারি প্রথার যে সাংস্কৃতিক ডিজাইন, তাদের যে মনোচেতনা, এগুলো তার ডিজাইনের মধ্যে পড়ে। ডিজাইনগুলো অনেক সুন্দর। এখানকার কারুকাজগুলো হচ্ছে খুবই সুসজ্জিত। এই যে এগুলো হচ্ছে ইট, আর তৎকালীন সময়ে এগুলো ছিল খুবই পাতলা টাইপের। এগুলা সব চুনসুকি ব্যবহার করেছে, মানে বর্তমানে যে ইট রড সিমেন্ট এই জিনিসগুলো এগুলো নাই। সমস্ত বিল্ডিংয়ে এই চুনসুকি হ্যাঁ বানানো। এখানে কারুকাজগুলো হচ্ছে খুবই সূক্ষ্ম, আর এই কারুকাজগুলো সম্পূর্ণ হাতে বোঝা করা। এই যে দেখেন কারুকাজগুলো, এগুলো যত্নের অভাবে আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষণের অভাবে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো অচিরেই যদি সংরক্ষণ না করে খুব তাড়াতাড়ি এগুলো নষ্ট হয়ে যাবে। আমরা এখন জমিদার বাড়িটা হচ্ছে ভিতরের সাইডে আছে, আর এটা হচ্ছে খুবই বিপজ্জনক অবস্থা আছে। যে কোনো মুহূর্তে যদি ভূমিকম্প বা এই কিছু হয়, এটা খুব তার শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। আরও কিছু দেখার পদ্ধতি
এখানে কিছু পরিবার বসবাস করে। আমি জানি না এটা প্রথমত অধিদপ্তরের অনুমোদন নিয়ে বসবাস করছে কিনা, কিন্তু আবার এখানে হচ্ছে আরেকটা আনসার ক্যাম্প আছে, খুবই পুরাতন ভবন এবং খুবই ঝুঁকিপূর্ণ। আনসারদের সাথে কথা আপনি আপনার নাম কি দাদা? আমার নাম বিজন চক্রবর্তী। আচ্ছা, আপনি এখানে কবে থেকে আসেন? প্রায় কম কম ধরে 70 বছর আমরা মেইন মানে বাড়ির হচ্ছে- মালিক সবাই মালিক আচ্ছা আচ্ছা, মানে যখন মালিকের উত্তরাধিকারী হিসাবে আপনারা এখন আছেন। আমরা উত্তরাধিকারী, আচ্ছা আচ্ছা, মানে পুরো পাকিস্তান থাকার সময়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই সময় থেকে আপনারা আছেন। তো ওনারা চলে গেছে কি জমিদারের কথা বিলুপ্ত হওয়ার? জমিদারি যখন 1947 সালে বিলুপ্ত বিলীন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশের যখন স্বাধীন হয়েছে আচ্ছা আচ্ছা, জমিদারি কথা শেষ, তখন তখন তারা হিন্দু চলে গেছে, তারা ছিল ব্রাহ্মণবাড়িয়া। এই যে ব্রাহ্মণবাড়িয়া ছিল তো, হ্যাঁ হ্যাঁ, ওনারা আরেকটা বাড়ি ওখানে আছে। এরা বাসা করছিল, সামান্য একটা বড় ইয়ে না, এত বড় না, সামান্য বাড়ি করছিল। তার তো দেশ স্বাধীন হওয়ার পর হ্যাঁ হ্যাঁ, 10 বছর ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা এখানে বাড়িতে এসে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে তারা ওই যে মেইন বাবু ছিল, জমিদার বয়স হয়েছে, মারা গেছে। ওনার নাম কি? হ্যাঁ, ওনার নাম ছিল হরিপদ রায় চৌধুরী, হরিপদ রায় চৌধুরী, ওরা বংশ ওনারা। তাই বলছে। আচ্ছা আচ্ছা, তখন মারা গেছে পরে ওনার ছেলেরা সব চলে গেছে জায়গা বিক্রি দিয়ে। তারা আছে লন্ডন আর কলকাতা। কলিকাতা। এই যে এইদিকে যে জমিদারি প্রথা ছিল, যার যে সম্পদগুলো ছিল সবগুলো কিছু রয়েছে। আচ্ছা, এই শুধু খালি বাড়ি থেকে বাড়িতে তখন সরকারি নিয়ে গেছে। সরকার নিয়ে গেছে। এই যে পুরা যে বাড়িটা, হ্যাঁ, এই পুরো পুরো বাড়িটা মানে কি নামে পরিচিত? প্রাসাদগুলো কি নামে পরিচিত জানেন? মানে এই বাড়িটা কি জমিদার বাড়ি নামে নাম আছে কি? পরিচিত? জমিদার নাম ছিল কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী, মেইন আচ্ছা আচ্ছা, কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী বাড়ি তার নাকি? বংশধর। হ্যাঁ, আচ্ছা, তার বংশধর। আচ্ছা আচ্ছা, তো এগুলো হচ্ছে কি ওনারা কি সরকারের কাছে হস্তান্তর করে গেছে না ওনারা? না, সরকারের কাছে তারা হস্তান্তর করে নাই। আচ্ছা আচ্ছা, তারা বাড়ি হয়ে গেছে গা, আমরা বসাই দেয়া। যখন এই এগ্রিকালচার অফিস ছিল আচ্ছা। ওই কৃষি বিভাগের, কৃষি বিভাগের। তারা দেশ স্বাধীন হওয়ার পর 6 বছর পরে চলে গেছে। এর আগে তারা ভাড়া দিত, আচ্ছা আচ্ছা, রুমগুলি ভাড়া দিত। এই ভাড়া টাকাতে আমরা খাজনা দিচ্ছি, ও বাড়ির খাজনা। বাড়িটা। তখন ওই অফিস উঠে গেছে গা, তখন কে খাজনা দেবো, মালিকও নাই। আর আমরা তো দিবা ক্ষমতা না, আমরা হিন্দু পরিবার 10-12টা, আর আপনারা মুসলিম পরিবার 40টা, তারা দিতে রাজি না। আচ্ছা, এরপর দিয়াও না, প্রায় অনেক বছর ওই যে ওনারা আপনাদের কাছে কাগজ কাজ নিতে হয়েছে। আপনাদের কাছে কাগজপত্র হস্তান্তর করে নাই নাকি? না, আচ্ছা, এখন আমরা কোনো কিছু রাখি না। এখন আপনারা কি এই যে সেক্টর আছে দেখে আপনাদের মালিকানা এখন পান নাই? এই সেক্টর মালিকানা পান নাই নাকি প্রতিনিধিত্ব আন্ডারে আছে, সরকারের আন্ডারে আছে? হ্যাঁ, সরকার সরকারের আন্ডারে। সরকার আছে, সরকার আছে। আচ্ছা আচ্ছা, এখন পুরোটাকে আনসার ক্যাম্প তৈরি করছে না? হ্যাঁ, এরা আছে কেন? তো এখন আপনারা যে থাকেন তাতে কি সরকারের কোনো ভাড়া দেওয়া লাগে না? আপনারা না না, আপনাদের তারা কোনো- তো জায়গা করে দিতেছে। ও এই আচ্ছা। বাড়ি যতগুলি পরিবার আছে সব জায়গা কিছু দিছে, আর কিছু আবার করতেছে। বাসস্থানের জন্য- আর আমরাও জায়গা তারা ব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, বাড়িটা হচ্ছে আপনার প্রাচীন ইতিহাসে আপনার অনেক কিছু বহন করে। বাড়িটা মনে হয় আপনার মেবি হচ্ছে 1700 সালের লাস্টের দিকে হয়েছে বা 1800 সালের দিকে হয়েছে, তাই তো। এরকম হইতে পারে। এই যে ডিজাইন দেখে আমরা বুঝতেছি যে হ্যাঁ এরকম সময় হইতে পারে না। দেখার মতোই আপনার যে ওখানে যে ইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে টেরাকোটা ইট, এগুলো করে আপনার সরাসরি ইট না। তারা নিজে নিজের ভাটা দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ভাটা দিয়ে বুঝছি। কাজ করেছে। তারা এমন পরিমাণ করেছে জাতি বাইটা নিজ দিকে না ডাকে, নদী ফটো। হ্যাঁ হ্যাঁ, এটা তো এই নদী কেন্দ্র করে এটা করতে পারে। আর হলো যে ইট উপর আছে, মনে হয় খুব সম্ভব আপনার ধারণা করতেছে নিশ্চয় হয় এত ইট বসাইছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু নিজ দিকে না আসলে ডালে। হ্যাঁ, এই যে হ্যাঁ, ভূমি কয় না, আমরা বাইক রাখি টের পাই না, কোনো সময় কিঞ্চিত একটু নাইলে আমরা টের পাই না। ঘরগুলো যে ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, হয়তো রিস্ক হইতে পারে আবার না হইতে পারে, কারণ আজকে তাই আপনার ঝুঁকিপূর্ণ না। বাড়িটার আনুমানিক বয়স কত? প্রায় 200 বছর মতো আমরা। 200 বছর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে হয়তো ব্রিটিশ আমলের হচ্ছে আপনার 150 বছর পাইছে এটা হয়তো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আমি খুবই দুঃখিত। এখানে হচ্ছে আমরা উপরে ওঠার জন্য ট্রাই করছিলাম, এই জমিতে বাড়িটা উপর থেকে একটা ভিউ নিতে চাইছিলাম। পুরো বাড়ির ভিউ উপর থেকে খুব ভালো করে নেওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে আনসার ক্যাম্পাস একটা, আর আমাদেরকে অনুমোদন দেয় না ইনচার্জ, কারণ ইনচার্জের অনুমোদন নাই এখানে উপরে কাউকে এলাও করা। তো হচ্ছে আমরা বাড়িটা আনুষঙ্গিক ঘুরে অনেক কিছু দেখছিলাম, অনেক কিছু সংরক্ষণ করার বাকি আছে, অনেক কিছু দেখার মতো বাকি আছে। আর এখানে প্রাচীন আমলের জমিদারি প্রথার অনেক কিছু ঘুরে, এখানকার কারুকাজ আর এই তিতাস নদী সংরক্ষণ করার মতো অনেক কিছু আছে সংরক্ষণ করার মতো। আশা করি প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো অনেক কিছুই সংরক্ষণ করবে। আর এখানে টেরাকোটা শিল্পের অনেকগুলা কাজ আমরা দেখছি, খুব ভালোই। তো যাই হোক, ভালো থাকবেন,
আর এখানে অনেক কিছু উপভোগ করার মতো আছে, ভালো টাইম স্পেন্ড করার মতো একটা প্লেস। প্রাকৃতিক পরিবেশ আর জমিদার বাড়ি দুটাই একসাথে মিলিত হয়েছে, অনেক সুন্দর। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।